ভাগ্য পরিবর্তনের আশায় লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাবার পথে অনেকেই আটক হন সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। তাদের বেশিরভাগের স্থান হয় ডিটেনশন সেন্টারে। অনেকে আবার মুক্তিপণের দাবিতে পাচারকারী চক্রের হাতে শিকার হন নির্যাতনের। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় ডিটেনশন সেন্টার থেকে ছাড়া পেয়ে বৃহস্পতিবার সকালে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আসেন ১৭৫ বাংলাদেশি। বর্ণনা দেন কতটা মানবেতর জীবন কাটাতে হয়েছে লিবিয়ার ওই সেন্টারে। মোবাইল, পাসপোর্ট সব নিয়ে গেছে, পরে এক লেবি ঘরের ভিতর আটকে রাখছে, অনেক অত্যাচার করছে, টর্চারিং করছে, মারধর করছে। জেল কাটছে আপনার ৩৪ দিন। দালালে গেম টেম দিয়ে গেমের মধ্যে যে ধরা গেছি, ওই গেমের পরে মনে হয় যে পুলিশে ধরে এনে পরে আঙ্গরে পাঠাই দিলে চলে। বাড়িতে মনে হয় জমিন টমিন বেচা জমি বেচা বাড়িতে টাকা দিছে, বিকাশ নাম্বারও দিয়ে হয়েছে, আবার ব্যাংক চেকে নিয়ে গেছে আর বিভিন্ন ভাগে টাকা নিছে। টোটাল ১৮ লক্ষ টাকা গেছে, আর বাকি ৩ লাখ টাকা আমি পরে দিচ্ছি। টোটাল ২১ লক্ষ টাকা আছে। বন্দী থাকার সময়ে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস কোনো সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেন তারা। মাসের ভিতরে একটা বারও আমাদেরকে বের করা হয় না, ৪ দেয়ালের ভিতরে আমাদের একটা রুমে সবসময় আটকে রাখা হয়। বাংলাদেশি যে এম্বাসি লিবিয়াতে আছে, যে আমাদের লিবিয়াতে আমাদের সাথে আরও আপনার ১৫০+ বাংলা ভাই থুয়েছে। একটা অনুরোধ করি তাদেরকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের দেশে ফেরানোর জন্য। দেশে ফেরা ১৭৫ জনের মধ্যে আছেন পাচারকারী চক্রের মূল হোতা শাখাওয়াত। তাকে বিমানবন্দরেই আটক করা হয়। শাখাওয়াতের নামে আগেই সুনির্দিষ্ট 2টা মামলা ছিল মানব পাচার আইনে, এবং হচ্ছে যে তিনি ওই দেশে লিবিয়াতে বাংলাদেশিদেরকে আটকে রেখে জিম্মি করে মুক্তিপণ আদায় করতো দীর্ঘ সময় ধরে, এবং তিনি নিজেও স্বীকার করেছে এয়ারপোর্টে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে তার মেয়ের জামাইয়ের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাগুলো লেনদেন করত। যে শাখাওয়াতকে এয়ারপোর্ট থেকে যে গ্রেপ্তার দেখানো হয়েছে। এমন দুর্বিষহ কষ্টের পর এখন স্বাভাবিক জীবনে ফিরতে সবার সহযোগিতা চান লিবিয়া থেকে আগতরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।